শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটা কমিটি আমরা গঠন করতে দেখেছি। 128 জনের লিস্ট, সাময়িকভাবে বহিষ্কারের লিস্ট। 128 জনের লিস্টে এমন এমন মানুষের নাম আছে যারা হামলায় জড়িত ছিল না, এমন এমন মানুষের নাম নাই যারা হামলায় জড়িত ছিল। তো সেই জায়গা থেকে এই বিতর্কিত লিস্ট তারা তৈরি করতে গিয়ে তা থামিয়ে দিয়েছে, তারা নিজেরাই থামিয়ে দিয়েছে, কারণ দেখা যাচ্ছে এটা খুবই বিতর্কিত লিস্ট। তো সেই জায়গা থেকে এসব ব্যক্তিদেরকে যারা ক্রিমিনাল অফেন্সে যুক্ত ছিল তাদেরকে প্রার্থিতা দিয়ে, ভোটাধিকার দিয়ে তাদেরকে হলে রেখে আপনি কিভাবে দাবি করতে পারেন একটা সুষ্ঠু নির্বাচন দিবেন? সেটা প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন। এইসব বিষয় পরিষ্কার করা দরকার। এর বাইরে সেনাবাহিনী নিয়ে একটা প্রশ্ন। সেনাবাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইবার ডাকসু নির্বাচন নিরাপত্তার দায়িত্বে তাদের দেওয়া হবে বলে আমরা শুনতে পাচ্ছি, এবং সিনেটে অনেকে তালি দিয়েছেন, অনেকে সমর্থন জানিয়েছেন। আমরা জানি না এই প্রশ্নটা কীভাবে আসলো। সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে নিরাপত্তা দেওয়ার প্রশ্নটাই কীভাবে আসে, আমরা সেটা দেখে আমরা অবাক হচ্ছি। 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তাদেরকে লাথি দিয়ে তাড়ানো হয়েছিল। আমরা 2024 সালের গণঅভ্যুত্থানে এই খাকি পোশাকধারীদেরকে 16 জুলাই 17 জুলাই আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম। এই খাকি পোশাক যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে নিরাপত্তা দেওয়ার নাম করে ঢুকবে, তখন আমরা কীভাবে নেব? আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে তারা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখভাল করবেন না, তদারকি করবেন না। তাইলে প্রশ্নটা কীভাবে আসে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতেছে সেনাবাহিনী এখানে দায়িত্ব পালন করবে, আবার তারা বলতেছে তারা দায়িত্ব পালন করবে না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাথে আগে যোগাযোগ না করে মধ্য দিয়ে আমাদের যে মানক্ষুণ্ণ করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানক্ষুণ্ণ করলো, এটার একটা ব্যাখ্যা দিতে হবে প্রশাসনকে। অবশ্যই নির্বাচন কমিশন যেহেতু দায়িত্বে আছে, ফলে নির্বাচন কমিশনকে প্রশ্নটার জবাব দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে আমরা 2007 সালে লাথি দিয়ে পিটিয়েছিলাম, বের করেছিলাম, তাদেরকে কিভাবে ক্যাম্পাসে আনার নাম করে। আরেকটা বিষয় হচ্ছে 73 অধ্যাদেশ। 73 অধ্যাদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিবে প্রক্টোরিয়াল বডি। প্রক্টোরিয়াল বডি যথেষ্ট বড় আমাদের, যদি দরকার পড়ে আরও 1000 জন নেন। কিন্তু আপনি কেন কোনো ইনস্টিটিউশনকে আনবেন যে ইনস্টিটিউশনের দায়িত্ব আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা, তাদেরকে দেখে আনার কথাই নাই। 73 অধ্যাদেশ অনুযায়ী তো আপনি আইন লঙ্ঘন করতেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালের নির্বাচনে যখন পুলিশকে আনা হচ্ছিল, তখন আমরা এটার প্রতিবাদ করেছিলাম। 2019 সালে যখন নির্বাচন রিগড হয়েছিল, ইঞ্জিনিয়ারিং হয়েছিল, তখন আমরা তখনকার তৎকালীন চিফ রিটার্নিং অফিসারকে আমরা থুতু দিয়েছিলাম। সো সেই পরিস্থিতি হয়তো এখনও আসতে পারে, কারণ এই পরিস্থিতি এখনও পর্যন্ত জারি রেখেছে প্রশাসন। কারণ যারা গণহত্যার সাথে যুক্ত তারা এখনও পর্যন্ত হলে অবস্থান করতেছে, তাদেরকে প্রার্থিতা দেওয়া হয়েছে। বিশেষ করে জুলিয়াস সিজারের কথা বলতেই হয়। জুলিয়াস সিজারের সরাসরি হামলায় শিকার হওয়া আমরা এখানে অনেকেই আছি। তাইলে সে জায়গা থেকে এইসব ব্যক্তিদেরকে, ক্রিমিনাল অফেন্সকারীদেরকে কোনোভাবে কোনো বিচারের আওতায় না এনে কীভাবে একটা ইলেকশন করতেছেন এবং তাদেরকে কীভাবে প্রার্থী দিচ্ছেন, এটা প্রশাসনের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া দরকার। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি প্রক্টোরিয়াল বডিতে অনেক পুরুষ আছেন, কিন্তু এখানে কোনো নারী আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 50%-এরও অধিক শিক্ষার্থী নারী। তো সেই জায়গা থেকে প্রক্টোরিয়াল বডিতে নারী না থাকাটা, নারী শিক্ষার্থীদের জন্য, নারী স্টাফ না রাখাটা, এটা নারী শিক্ষার্থীদের জন্য এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এর বাইরে দ্রুত সময়ে ফলাফল দেয়া। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যখন আপনি 8টা ভোট কেন্দ্রের মাধ্যমে সমাধান করতে চাইবেন, তখন কিন্তু আপনি যথাযথ সময়ে আপনি ফলাফল প্রকাশ করতে পারবেন না। 3 দিন আগে বিপিজিএস এজিএস এর মিটিংয়ে মতবিনিময় সভা, যদিও এটাকে মতবিনিময় সভা বলা যায় না, কারণ মতবিনিময় সভাতে দ্বিপাক্ষিক আলোচনা হয়, কিন্তু নির্বাচন কমিশন যে মতবিনিময় সভা করেছে ওখানে আমাদের পক্ষ থেকে আমাদেরকে কোনো আলাপ করতে দেয় নাই। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাই দ্রুততম সময়ে তারা ফলাফল প্রকাশ করতে পারবে না, তারা আগে থেকে বলে দিচ্ছে। অর্থাৎ ডাকসু নির্বাচনের ফলাফল এইবার একটু দেরি হবে, প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে বলা হয়েছে। আমরা জাতীয় নির্বাচনে কি দেখতে পাই? আমরা দেখতে পাই দ্রুত সময়ে ফলাফল না দিয়ে তারা কি ইঞ্জিনিয়ারিং করে, কাকে কত ভোট দেখাবে। 2019 সালের নির্বাচনেও কাকে কত ভোট দেখাবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসেছিল, স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষ থেকে এসেছিল। তো সেই জায়গা থেকে আপনারা দ্রুত সময়ে ফলাফল না দিয়ে যদি দেরি করেন, তাহলে কিন্তু ভোট রিগিং হওয়ার এবং ইঞ্জিনিয়ার হওয়ার, ফেব্রিকেটেড হওয়ার এক ধরনের সুযোগ থেকে যায়। আমরা এই প্রশাসনকে বিশ্বাস করি, আমরা ইলেকশনে যাচ্ছি, আমরা আশা করি প্রতি বছর একাডেমিক ক্যালেন্ডারে ইলেকশনে যাব আমরা। কিন্তু প্রশাসনকে কথা দেওয়া দরকার, প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা দরকার, যেন আমরা প্রত্যেকে আত্মবিশ্বাস নিয়ে প্রার্থিতা যে ঘোষণা করেছি আমরা যেন লড়াই করতে পারি, আমরা যেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এটা নিয়ে প্রশাসনকে স্পষ্ট করা দরকার।